প্রিয় ভাই বোনেরা, আজকে দেখাচ্ছি আমাদের যে ভাই বোনেরা আমাদের পেইড বেচে ভর্তি হয়েছেন। আমাদের মেইন ক্লাস আইএলটিএস এর মেইন ক্লাস ছাড়াও আমরা তাদেরকে মানে এক্সট্রা ক্লাস দিয়ে পড়াগুলো শিখিয়ে দিই, অর্থাৎ প্র্যাকটিস করাই। আবার তারা পড়াগুলো শিখে আমাদেরকে দিয়ে দিই, আমরা আবার সেটা এভালুয়েট করি। মানে কিভাবে করি আপনারা স্ক্রিনে দেখেন, যে তারা কিন্তু পড়তেছে, আমরা কিন্তু তাদেরকে অবজার্ভ করতেছি, কে পড়তেছে কে না পড়তেছে সবগুলো অবজার্ভ করতেছি। আবার তারা যদি ক্লাসে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যখন আমরা পড়াটা এভালুয়েট করি, তারা কিন্তু মানে আমাদের কাছে মানে ধরা খেয়ে যাচ্ছে। তো তারা যদি এভাবে, বাড়িতে কিন্তু কেউ এভাবে পড়তে পারে না, তো আমরা এভাবে পড়াচ্ছি। আর যারা জুমে কিভাবে ক্লাস করতে হয় বুঝেন না, তারা একটু দেখেন, আমরা এভাবে সরাসরি ক্লাস করাই। ঠিক আছে? আর আমাদের সাথে, আমাদের যদি এভাবে ক্লাস করতে চান, মানে আমাদের একটা বেচ আছে, এই বেচে যদি এভাবে ক্লাস করতে চান, তাহলে অল্প টাকায় যদি ভর্তি হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে টেক্সট করে আমরা বলে দেব ভর্তি প্রসিডিউর, নেক্সট বেচে আপনারা ভর্তি হয়ে যাবেন। তো আমাদের একজন স্টুডেন্টের কথাগুলো শুনুন, আমাদের সাথে কীভাবে ইন্টারেক্ট করছে একটু শুনুন, তার মুখেই শুনুন। জি স্যার, আমিও মনে করি যে অনেক আমি সারাদিন পড়ি স্যার, কারণ আমার একটাই কাজ হলো আইএলটিএস এর পড়াশোনা করা সারাদিন। তো আমার মাঝে মাঝে এই ধরেন পড়তে পড়তে উঠে যাচ্ছি, এই দেখতে যাচ্ছে আম্মু কি করে বা এই করে, কিন্তু এই যে আজকে যেরকম ভিডিওতে আপনার সামনে দুই একবার উঠে গেছি, কিন্তু নেক্সট টাইম থেকে আর উঠবো না। মানে আর আস্তে এই আস্তে না, যে মানে আমি মনোযোগটা আসতে একটু সময় লাগবে, রাইট? সময় লাগতেছে, জি স্যার। কিন্তু আমার একদিক থেকে ভালো হয়েছে স্যার, এই যে আমি একটা ঘন্টা ধরে আমি রিডিং এর উপরে যেভাবে ফোকাস করছি, এইভাবে হয়তো বা আমার হয় না স্যার। কিন্তু আজকে আমার 1 ঘন্টা অনেক কিছু ইমপ্রুভ হয়ে গেছে, যে আমি একটা রিডিং এর প্যাসেজ, দুইটা প্যাসেজ পড়ে ফেলেছি আমি এই 1 ঘন্টার ভিতরে, অনেক সুন্দর মতো করে বুঝে বুঝে। কিন্তু তুমি যদি আমার সামনে না বসে পড়তা, তাহলে কি 1 ঘন্টার ভিতরে দুইটা পেসেজ পড়া পসিবল ছিল? জি না স্যার, আমার হয় না 1 ঘন্টা, 1 ঘন্টা কেন স্যার, আমার 3 ঘন্টাও লেগে যায় একটা প্যাসেজ করতে। অনেক সময় ই করি, এখন মানে অনেকে আমি টাইম প্রশ্ন করে, মানে আমাদের মানে যারা অনলাইনে মানে ইউটিউবের চ্যানেল দেখে, তারা প্রশ্ন করে যে আপনি যদি সপ্তাহে 6টা ক্লাসই করান, আপনি যদি 8 ঘন্টা পড়ান, তো একটা মানুষের প্র্যাকটিস করবে কখন? আসলে কি সে বিষয়টা বুঝে না, না বুঝে কথা বলে? এটা অবশ্যই স্যার না বুঝে, কারণ যখন সে করতে আসবে, এই যে যেমন এখন আপনি চুপ বসে আছেন, কিন্তু আমরা তো আমাদের প্র্যাকটিস গুলো ঠিকই করে যাচ্ছি, তাহলে দেখে না তো আমার প্র্যাকটিসই হয়ে যাচ্ছে। কিন্তু আচ্ছা, আপনি যদি এভাবে না ক্লাস করতেন, এভাবে তো আমরা পড়তাম না, সত্যি সত্যি বাসায় এইভাবে পড়া হয়ও না আচ্ছা, স্যার। আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো তুমি কোনো প্রবলেম ফেস করলে, ধরো প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস করার মধ্যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে কোয়েশ্চেন করতে পারতেছো, আমি সাথে সাথে বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি জি বাসাতে স্যার। বসে বসে প্র্যাকটিস করতা, তুমি যদি আটকিয়ে যাইতা, তাহলে তাহলে কাকে কোয়েশ্চেন করতা? ধরো স্যার ফিজিক্যাল সেটা তো টিচার তখন, অথবা অনলাইন টিচারকে কি কোয়েশ্চেন করতে পারতা? জি না স্যার, এটা তো কখনোই সম্ভব না অনলাইন টিচার। কিন্তু আপনি যেভাবে আসলে স্যার, আমি অনেক আমার অনেক ফ্রেন্ডরা হলো আইএলটিএস করেছে, ঢাকাতে যে কোচিং করেছে ই করেছে, ওরা বলেছে। তো ওরা বলতো যে খুব কঠিন এখানে ঢাকায় এসে কোচিং করা বা অনলাইনে কোচিং করা, এক একজনের কাছে এক এক রকমের মতামত শুনে আমি কি করবো, আমি দিশেহারা হয়ে গেছিলাম। পরে আপনার অনেকগুলো ভিডিও দেখেছি, আর আমি নিজে নিজে বাসায় অনেক প্র্যাকটিস করেছি, যে আগে নিজে নিজে করে তৈরি হয়নি, তারপর কোনো অনলাইন কোচিং বা অফলাইন কোচিং এ ভর্তি হব। তো আপনার ক্লাসগুলো করে স্যার, সত্যি কথা বলতে আমি রিডিং বলেন লিসেনিং বলেন অনেক ইমপ্রুভমেন্ট করছি। পরে শেষে মনে করছি যে যেভাবে হোক অ্যাট এনি কস্ট আমি আপনার কাছে ভর্তি হব, হয় অফলাইন না হয় অনলাইন, যেভাবেই আচ্ছা, হোক। এখন হচ্ছে তোমাকে আরেকটা প্রশ্ন করে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, বলো তো, জি। এ, আমরা মনে করো যে টাকাটা দিয়ে তোমাদেরকে এই সার্ভিসটা দিতেছি, এটা কি আদৌ কি জি পসিবল ফিজিক্যালে? জি না স্যার, এটা অবশ্যই পসিবল না। স্যার এটা নিয়ে আমার একটু মাঝখানে খুব কনফিউশন ছিল, যে স্যার এত কম টাকায় এত সার্ভিস দিবে, আদৌ কি দিবে, আমার নিজের কাছে একটু কনফিউশন লাগতেছিল। পরে স্যার আমি আপনার কাছে 3 দিন পরে, এবং সেইটা আমি এখন আরো অনেকজনকে বলতেছি, যে আমি যেখানে অনলাইন কোচিং এ ক্লাস করতেছি, অনেকেই বলতেছে যে তুমি এখন কি করতেছো, কোথায় কি করতেছো, কিভাবে কি পড়তেছো। আরো আমার দুইটা ফ্রেন্ড ধরেন এই তো রিসেন্ট অস্ট্রেলিয়া চলে গেছে। তো ওরা আবার বলতেছে যে তাহলে আমরা যেভাবে ঢাকাতে কোচিং করছি বা যাই করছি, তাহলে তুমি ওইভাবে ওখানে চলে যাও। তো আমি পরে বললাম যে না, আমি একটা কোচিং এ ভর্তি হয়ে গেছি এবং স্যারটা অনেক ভালো এবং অনেক ভালো মতো ক্লাস
করাচ্ছে। তো ওরা আবার ওদের ফ্রেন্ডকে বলছে, তো ওরা এখন আমাকে আবার মেসেজ করতেছে যে তুমি কোন স্যারের কাছে পড়ছো, আমরা সেখানে ভর্তি, মানে আমিও সেখানে আমাদের পড়বো। শোনো, আমাদের বিষয়টা হয়তো এখনো মানে অনলাইনে বা মানে মানুষের কাছে মানে এটা একটু বিশ্বাস হইতে, মানে কারণ এটা তো সম্ভব না, কেউ দেবে না। তো এটা জি বিশ্বাস জি হইতে স্যার। একটু সময় লাগবে, কিন্তু আমরা যদি মনে করো ভালোভাবে এভাবে কাজ করে যেতে পারি 2 থেকে 3 মাস, তাহলে কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে আমরা কিন্তু রেজাল্ট গুলো পেয়ে যাব। তখন কিন্তু আল্লাহর জি স্যার। রহমতে সব মানুষের বিশ্বাস করতে বাধ্য হবে আমি মনে করি। জি স্যার, কিন্তু স্যার আমার ফ্রেন্ড গুলার ওদের হলো 7 মাস সময় লেগে গেছে, মানে ওরা ফিজিক্যালি যে ক্লাস করছে ঢাকায়, যে কিন্তু ওদের 7 মাস সময় লেগে গেছে আইএলটিএস করতে। আচ্ছা, এখন কি পরে তোমার আইএলটিএস কাছে করে। আরেকটা প্রশ্ন, তোমার কাছে মনে হচ্ছে যে তুমি ফিজিক্যাল ক্লাস করতেছো না? এটা কি মনে হচ্ছে? জি স্যার, আমার এখন মনে হচ্ছে যে আমি ফিজিক্যালি ক্লাস করতেছি স্যার। মানে ফিজিক্যাল ক্লাস করতেছো না এরকম কি মনে হচ্ছে? না স্যার, ওরকম কিছু মানে আমার কাছে মনে হচ্ছে যে স্যার আমি ভালো মতো যেইটুকুই হোক আমি ইমপ্রুভ করতে পারতেছি স্যার। 3 দিনে আমি আপনার কাছে পড়ে, স্যার আমার রিডিং এ অনেক সমস্যা ছিল, ওই 3 দিনে আমি যেভাবে যেভাবে আপনি গাইডলাইন দিয়েছেন আমি সেভাবে ট্রাই করতেছি যে যেভাবেই হোক আমার রিডিং এ ইমপ্রুভ আনতে হবে, কারণ স্যার আমার রিডিং এ ইমপ্রুভ হচ্ছেই না। আমি কয়েকটা আপনার ভিডিও দেখে যেটুকু ইমপ্রুভ হয়েছে, কিন্তু তারপর সেটা হলো আমার আশানুরূপ ফল না। না, আমার ইচ্ছা আছে যে আমি রিডিং এর 7, 7.5-এর উপরে নাম্বার তুলবো, তো সেইটা ইনশাল্লাহ, আমার আসছিল ইনশাল্লাহ না। পারবা। তো পারবা, আমার গাইডলাইন জি ইনশাল্লাহ পারবেন আপনি, পারবা। কারণ হচ্ছে আমার গাইডলাইনটা ফলো করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। জি স্যার। জি স্যার। আর লাস্ট কোয়েশন হচ্ছে, আচ্ছা তুমি যদি কোনো কিছু না বুঝো সেটা কি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারছো? জি স্যার, অবশ্যই করতে পারছি স্যার। ওই যে তখন ক্লাসের মাধ্যমে হ্যান্ড রাইজ করতেছি, আমি আপনাকে জিজ্ঞাসা করে নিছি স্যার কিভাবে কি হবে না হবে, এটা তো আমি। আবার অনেকেই দেখা যাচ্ছে যে আপনাকে প্রশ্ন করতেছে, মানে ওইটা আমারও প্রশ্ন থাকে, তখন দেখা যাচ্ছে যে তখন আর আপনাকে প্রশ্ন করা লাগতেছে না, আমি বুঝে যাচ্ছি, এরকমও আছে। থ্যাংক ইউ।